হ্যালো ভিউয়ার্স, হোপটন কোর্সেট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখেন সুন্দর একটি ভাইরাল ফ্লাওয়ার বটুয়ার টিউটোরিয়াল নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গিয়েছি। শুরুতেই ব্যাগের সাইজটা বলে দিচ্ছি। এই যে আমি সোল করে নিয়েছি 7 ইঞ্চি, পাশে করে নিয়েছি 3 ইঞ্চি এবং ব্যাগের উচ্চতাটা হচ্ছে 8 ইঞ্চি এবং পাশে হচ্ছে 10 ইঞ্চি। সুন্দর এই ব্যাগটা আমি সামারিয়ান মিডিয়াম থিকনেস সুতোতে করেছি। হুক ইউজ করেছি 2.5। ফ্লাওয়ার গুলো তৈরি করতে আমি মিল কটন সুতা ইউজ করেছি 4 প্লাই। চলুন ভিডিওটি শুরু করে দিচ্ছি। তার আগে বলে নিচ্ছি, আপনারা কে কোথা থেকে আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন কমেন্টে জানাবেন, আর সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমি এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদের জন্য রেডি করব। তাহলে চলুন শুরু করে দিচ্ছি। এই যে দেখেন, আমি সুতো ইউজ করব সামারিয়ান মিডিয়াম থিকনেস, হুক ইউজ করব 2.5। একটি স্লিপ নট করব। এই যে স্লিপ নট, 3 ইঞ্চি পরিমাণ চেন করব। ফাউন্ডেশন চেন করে নেব 3 ইঞ্চি পরিমাণ। এই যে 3 ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি। এখন আমি এই যে চেনের এই যে পেছনের লুপে, এই যে 2 নাম্বার চেন, 1 2 নাম্বার চেনের পেছনের লুপে হাফ ডাবল ক্রোশেট করব। এই যে দেখতেই পাচ্ছেন হাফ ডাবল ক্রোশেট করছি, করে নিলাম। প্রতিটি চেনের পেছনের লুপে হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এইভাবে করে প্রতিটি চেনের পেছনের লুপে হাফ ডাবল ক্রোশেট করব। একদম শেষ মাথায় চলে আসলাম। প্রতিটি চেনের পেছনের লুপে কিন্তু আমার হাফ ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। আমি একটি চেন করে নিব এবং এই চেনে হাফ ডাবল ক্রোশেটের উপরে আবার একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। প্রতিবার যখন আমি ঘুরিয়ে কাজ করব একটি করে চেন নিয়ে কাজ করব। এখন প্রতিটি হাফ ডাবল ক্রোশেটের উপর আবার হাফ ডাবল ক্রোশেট করব। এভাবে করে হাফ ডাবল ক্রোশেট কন্টিনিউ করব। শেষ মাথায় চলে আসছি। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে ঘোরানো, যখন আমি ঘুরিয়ে কাজ করবে যে একটা চেইন করে নিলাম। একইভাবে এই যে হাফ ডাবল ক্রোশেটের উপরে আবার হাফ ডাবল ক্রোশেট করব। এই নিয়মটা ফলো করেই কিন্তু আমি ব্যাগের সোলটা করে নেব। আমি ব্যাগের সোলটা করে ফিরে আসব। এভাবে করে আমি ব্যাগের সোলটা করে নেব। এই যে আমার কিন্তু হাফ ডাবল ক্রোশেট করে আমি কিন্তু এই যে সোলটা করে নিয়েছি। আমি এখন যেটা করব, একটি চেইন করে নেব। এই যে চেইন করে নিলাম। এখন এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই যে হাফ ডাবল ক্রোশেটের ভেতরে থেকে একটি সিঙ্গেল ক্রোশেট করব, এইখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেটের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, এই যে জয়েন্টের এখানে একটি সিঙ্গেল ক্রোশেট,
এই যে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট, আবার হাফ ডাবল ক্রোশেটের মাঝে একটি সিঙ্গেল ক্রোশেট, জয়েন্টে একটি সিঙ্গেল ক্রোশেট। এইভাবে করে কিন্তু চারপাশেই কিন্তু সিঙ্গেল ক্রোশেট করে নেব। চারপাশের সিঙ্গেল ক্রোশেট কিন্তু আমার করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে দেখতেই পাচ্ছেন। এখন আমি একদম শেষ মাথায় চলে আসছি। এই যে এখানেও একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নেব এবং এটাকে এই যে এখানে এই যে এইভাবে করে এই যে জয়েন করে দিব। এই যে একটি চেইন করে নিলাম, এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেটের উপরে আলে একটি সিঙ্গেল ক্রোশেট, এই তার উপরে আলে একটি এই যে সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল আমার একটি ডাবল ক্রোশেট। আমি এখন এখানে এই যে প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেটের লাইন কমপ্লিট করব। এইভাবে করে প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নেব। প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমার কিন্তু একটি করে ডাবল ক্রোশেট এই যে কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা একদম এখানে আমি এটাকে এই যে এভাবে করে এই যে জয়েন্ট করে দিলাম। এখন এখানে একটি চেইন করে নেব, এই ডাবল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের উপর আলে একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি পরপর 8টি ডাবল ক্রোশেটের উপরে 8টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 3 4 5 6 7, এই যে দেখতেই পাচ্ছেন 7 এবং এই যে হচ্ছে 8, 8টি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি এই যে 9 নাম্বার ডাবল ক্রোশেটটা এখানে একটি ডাবল ক্রোশেট করব, কিন্তু এই চেনের এদিকে না, এই যে পেছনের লুপ থেকে এইভাবে করে নিয়ে এই যে এভাবে করে নিয়ে এটাকে এটার ভিতর দিয়ে নিয়ে আমি একটি এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে এখানে পরপর 8টি ডাবল ক্রোশেটের উপর আমি এটা করে নিলাম, কিন্তু সেকেন্ড এই ঘরে আমি কি করব, এখন পরপর 7টি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করব। এই যে 2 3 4 5 6, এই হলো 7। এই যে পরপর 7টি ডাবল ক্রোশেটের উপরে 7টি ডাবল ক্রোশেট করলাম এবং এখন এই যে 8 নাম্বার যে ডাবল ক্রোশেট এটা এইভাবে করে পেজ দিয়ে এটার এই যে ভিতর দিয়ে এইভাবে করে নিয়ে এইভাবে করে আমি এই যে ডাবল ক্রোশেট করে নেব। একইভাবে আবার পরপর 7টি ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নেব 7টি। এই যে 3 4 4, এই যে 4 না সরি এই যে 5 5 6, এই হলো এই যে 7। একই নিয়মে এই যে 8 নাম্বার এই ডাবল ক্রোশেটের ভেতর দিয়ে এইভাবে করে এই যে এটা বের করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি এরকম করে করে নিচ্ছি। পুরোটা লাইন কিন্তু আমি এই টেকনিকটাই ফলো করব। এই যে দেখেন আমার কিন্তু
একই নিয়ম ফলো করে কিন্তু এই সেকেন্ড লাইনটাও কিন্তু সুন্দর মতো আমি করে নিয়েছি। একদম এই যে শেষ মাথায় চলে আসছি। এখন এই যে ডাবল ক্রোশেট, এখানেও কিন্তু এই যে পরপর 7টি, এই যে পরপর 7টি ডাবল ক্রোশেট, এই যে 3 3 6 এই যে 7 পরপর 7টি ডাবল ক্রোশেট। এখন আমি এই যে এখানে এটাকে এই যে জয়েন করে দেব, জয়েন করে নিলাম। এখানে কিন্তু মাঝখানে হচ্ছে আমার এই যে 3 6 এই যে 7। এখন আমি এই যে 8টি গ্যাপ দিয়েছিলাম, এখন যেটা করব এই যে একটি চেইন করে নিলাম। এখন এটার পেছন থেকে আমি এভাবে করে নিয়ে আমি এই যে একটি এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এর জন্য কিন্তু আমি এখানে 8টি গ্যাপ দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এভাবে করে এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই যে সিঙ্গেল ক্রোশেটের এখান থেকে এই যে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই যে হয়ে গেল একটি এই যে ডাবল ক্রোশেট। এখন আমি এই যে এখানকার পরপর এই যে 7টি ডাবল ক্রোশেটের উপরে 7টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 3 4 5 6 এই হলো 7। এই যে দেখেন এখন এই যে যে পেছন থেকে যে আমি ডাবল ক্রোশেট করেছিলাম এখানে, এখন এটার মধ্যেও কিন্তু আমি এই যে এই লাইনেরই এটার পেছন থেকে আমি এই যে ডাবল ক্রোশেট করব। এই যে দেখতে পাচ্ছেন একইভাবে এই যে পরপর 7টি ডাবল ক্রোশেটের উপর 7টি ডাবল ক্রোশেট করব এবং এই যে এটার পেছনের দিক দিয়ে কিন্তু ডাবল ক্রোশেট করব। এভাবেই কিন্তু পুরোটা লাইন করব এবং এই যে কর্নারের অংশে এসেও কিন্তু আমি জয়েন করার পরে কিন্তু এটার পেছন দিয়েই কিন্তু আমি সিঙ্গেল ক্রোশেট করে সিঙ্গেল ক্রোশেটের উপরে আলাদা সিঙ্গেল ক্রোশেট করে কিন্তু আবার ডাবল ক্রোশেট করব। আমি আরেকটা লাইন দেখাবো। আমি এই যে দ্বিতীয় লাইনটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একইভাবে কিন্তু আমি এই যে দ্বিতীয় লাইনটাও কিন্তু আমি এই যে করে নিয়েছি। এখন এই কর্নারের অংশের কাজটা আমি একটু দেখাবো। এই যে আমি এখন এটাকে এই যে এখানে সুন্দর মতো এই যে এভাবে করে এই যে জয়েন্ট করে দিলাম। এখন এখানে একটি এই যে চেইন করে নিলাম। চেইন করার পরে ভেতর থেকে এই যে এইভাবে করে আমি একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই যে সিঙ্গেল ক্রোশেটের উপরে যে আলটা এখানেও একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবার একটি এই যে সিঙ্গেল ক্রোশেটের আল এখানেও একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা বর্ডার হয়ে গেল। এটা আমার একটা ডাবল ক্রোশেট। এরপর আমি এই যে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে এভাবে করে এই যে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এখানে এই যে পরপর 7টি ডাবল ক্রোশেটের উপরে 7টি ডাবল ক্রোশেট করব। এই যে 6 এই হলো 7। এই যে যে এই যে ডাবল ক্রোশেটের যে লাইনটা এটার ভেতর দিয়ে আমি একটি ডাবল ক্রোশেটের এই যেটার ভেতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে। এইভাবেই মূলত আমি এই ব্যাগের পুরো বডিটা কমপ্লিট করে নেব। আমার কিন্তু এই যে দেখেন পুরো বডিটাই কিন্তু আমি একদম সুন্দরভাবে কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এখন একদম শেষ মাথায় আমি এটাকে এই যে সুতোটাকে কেটে নিলাম। এই যে পেছন থেকে এভাবে করে এই যে সুতোর আলটাকে হাইড করে দেব। এভাবে করে হাইড করে দেব। এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু আমি পুরো বডিটাই কিন্তু একদম কমপ্লিট করে ব্যাগের উপরে ডেকোরেশনের জন্য আমি মিল কটন 4 প্লাই সুতোটা ইউজ করব। তার জন্য প্রথমে আমি একটি এই যে স্লিপ নট করে নিলাম।
এরপর আমি এটাকে যে কোনো একটি চেইন স্পেসে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। যে কোনো একটি চেইন স্পেসে জয়েন করা যাবে। এখন এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর 4টি চেইন করব, 1 2 3 4। এই যে 4টি চেইন করে নিয়েছি। 3 ঘর স্কিপ করব, 1 2 3। 3 ঘর স্কিপ করে এই যে 4 নাম্বার ঘরে আমি এটাকে এভাবে করে যে জয়েন করে দিলাম। একইভাবে 4টি চেইন, 1 2 3 4, 1 2 3। 3 ঘর স্কিপ করে যে 4 নাম্বার ঘরে এটাকে এভাবে করে জয়েন করে দেব। 1 2 3 4। এই যে 4টি চেইন, 3টি ঘর স্কিপ, 1 2 3 স্কিপ করে যে 4 নাম্বার ঘরে এভাবে করে জয়েন করে দেব। এইভাবে করে পুরোটাই কমপ্লিট করব। একদম এই যে শেষ মাথায় চলে আসলাম। 1 2 3 4। এই যে 4টি চেন, এই দেখেন 3টি চেন স্কিপ করা আছে। এখন প্রথম যেখান থেকে এই যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করা হয়েছিল সেখানে এটাকে জাস্ট এভাবে করে এই যে জয়েন করে দেব। এই যে আমি এখন চলে আসলাম এই যে এখানে 4 চেন স্পেস, এখানে চলে আসলাম। এখানে এভাবে করে এই যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি যেটা করব, এখানে 4টি চেইন করব, 1 2 3 4। এই যে 4টি চেইন করে নিলাম। এখন এই যে এখানে নিচে থেকে 3 নাম্বার এই যে চেইনের মধ্যে একটি এই যে স্লিপ স্টিচ, এখানে স্লিপ স্টিচ করে নিলাম। আবার এখানে 3টি চেইন, 1 2 3। এই যে 3টি চেইন করে এখন এখানে এটাকে এই যে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। এই এখন পরবর্তী যে 4 চেইন স্পেসে এখানে এই যে একটি স্লিপ নট করে নিলাম, এই সরি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এখানে আমি 4টি চেইন করব, সরি 3টি, 1 এই যে 2 এই যে 3, 3টি চেইন করে নিলাম। এরপর এই ঘরে একটি এই যে ডাবল ক্রোশেট করব, একটি চেইন করব, এভাবে করে 6টি ডাবল ক্রোশেট করব এবং একটি করে চেইন স্পেস দিব। এই যে 6টি ডাবল ক্রোশেট করে চেইন স্পেস দিয়ে নিলাম। এখন এখানে এই যে 2টি চেইন করলাম, এই যে এই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটাকে এই যে জয়েন করে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন। এখন এই যে পাশের 4 চেইন স্পেস এখানে চলে আসলাম। এখানে যে 4টি চেইন করব, এই যে 4টি চেইন, 3 নাম্বার চেইনে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। 3টি চেইন, 1 2 3। এই যে 3টি চেইন, এটাকে এই ঘরে আবার এই যে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এই যে জয়েন করে দেব। দেখতেই পাচ্ছেন। একইভাবে এখন এই ঘরে ফিরে যাব, এই যে ফিরে আসলাম। 3টি চেইন, 1 2 3। এই যে 3টি চেইন, আবার এখানে 6টি ডাবল ক্রোশেট, এই যে একটি ডাবল ক্রোশেট চেইন, আবার ডাবল ক্রোশেট দিলাম, একটি চেইন দিলাম। এভাবে করে 6টি ডাবল ক্রোশেট করব এবং একটি করে চেইন স্পেস করব। প্রতিটি ঘরেই কিন্তু আমি একই কাজ করব। এই যে 6টি ডাবল ক্রোশেট হয়ে গেছে, 2টি চেইন স্পেস। এখন এখানে এটাকে এইভাবে করে এই যে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম, হয়ে গেল। এখন এই যে এই কাজটা আবার এই ঘরে চলে আসবো। এই যে জয়েন করে নিলাম 4টি চেইন, এই যে 4টি চেইন করলাম 3 নাম্বার চেইনে, এটাকে এইভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে 3টি চেইন, এই যে 3টি চেইন। এখন এটাকে এই ঘরেই এই যে জয়েন করে দেব। এই যে দেখতেই পাচ্ছেন। এখন একইভাবে আবার পরবর্তী 4 চেইন স্পেসে এই যে 3টি চেইন,
এখানে 3টি চেন নেওয়ার অর্থ হচ্ছে পরবর্তী যে এখানে যে 2টি চেন নেওয়া হয়, একটি চেন স্পেস থাকে, এই কারণে এখানে কিন্তু 3টি চেন নেওয়া হয়েছে। এই যে একটি ডাবল ক্রোশেট করলাম, একটি চেন স্পেস, আবার ডাবল ক্রোশেট, চেন স্পেস, এভাবে করে পুরোটা লাইনই কন্টিনিউ করব। আমি কিন্তু একদম শেষ মাথায় চলে আসছি, একইভাবে করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একদম শেষ মাথায় চলে আসছি। এই যে দুটো চেন, এখন এই ঘরে এটাকে এই যে এইভাবে করে জয়েন করে দেব এবং সুতোটাকে কেটে নেব। আমি এখন ফুলের পাপড়ি করব, তার জন্য আমি একটি এই যে স্লিপ নট করে নিলাম। এখন এই স্লিপ নটটাকে আমি এই যে এখানে এই যে জয়েন করে দিলাম। একটি চেন হয়ে জয়েন করার পর কিন্তু একটি চেন হয়ে গেল। এখন এখানে আরো দুটি এই যে চেন করব, দুটি চেন করে নিলাম। এখন আমি এখানে এই যে এভাবে করে 5 বার করব। 1 2 3 4, এই হলো 5। এখন এই আলটাকে একেবারে এই পুরোটার ভেতর দিয়ে এভাবে করে ঢুকিয়ে বের করে নেব। এই যে হয়ে গেল। প্রতিটি এই যে 1 চেন স্পেসে আমি এই ফ্লাওয়ারটা করে নেব 6 বার করে। 3 4 5 6। প্রথমে 3 চেন করার পর আমি কিন্তু 5 বার করেছি, এখন যেহেতু 3 চেন করিনি তাই এখানে 6 বার করে নিলাম। পরবর্তী 1 চেন স্পেসেও আমি 6 বার ফ্লাওয়ারের স্টিচটা করবো। যে 1 2 3 4 5 6, এই যে এখন এটাকে এইভাবে করে এই যে জয়েন করে দিব। প্রতিটি 1 চেন স্পেসে কিন্তু আমি এভাবে করে এই যে ফ্লাওয়ার গুলো করে নিচ্ছি। এই যে এই যে দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে এই যে প্রথম যে ফ্লাওয়ারের জয়েন্টের অংশ, এখানে এটাকে এই যে এভাবে করে এই যে জয়েন করে দেব। এই যে দেখেন আমি এখানে 6টি পাপড়ি করে নিয়েছি। এখন এখানে আমি এই যে 2টি এই যে চেন করে নিলাম। একই এই যে স্পেসের ঘরে আমি আরো 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন 2টি চেন, এই যে 2টি চেন করে সেম ঘরে আমি এটাকে এই যে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। এখন পরবর্তী যে ফ্লাওয়ারের যে জয়েন্টের অংশ, ওখানে চলে গেলাম। এভাবে করে এই যে একটি চেন করে নিলাম। এখন সেম ঘরে আমি এই যে 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন 2টি চেন, এটাকে এই ঘরে এই যে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু পাপড়িগুলো হয়ে যাচ্ছে। প্রতিটির উপরে কিন্তু আমি একই কাজ করব।
এই যে এখন এই পাপড়ির এখানে চলে আসলাম, এই যে একটি চেন করে নিলাম, জয়েন করার পর একটি চেন, এই ঘরেই এই যে দুইটি ডাবল ক্রোশেট, একটি, এই হলো এই যে দুইটি। এখন এই যে দুইটি চেন সেম ভাবে কিন্তু এখানে এই যেভাবে করে যে জয়েন করে দেব, এবং পরবর্তী ফ্লাওয়ারের যে জয়েন্ট সেখানে এভাবে করে জয়েন করে একটি চেন করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু হয়ে যাচ্ছে। একইভাবে এখানে এই যে দুইটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, এবং এখানে এই যেভাবে করে এই যে জয়েন করে নিলাম। এই যে সর্বশেষ ফ্লাওয়ার এর এখানে চলে আসব, এই যে চলে আসলাম, একটি চেন, এই যে একইভাবে দুইটি ডাবল ক্রোশেট, এখন দুইটি চেন করে সেম ঘরেই আমি এটাকে এই যেভাবে করে এই যে জয়েন করে দেব। এখন এই পাশ থেকে এভাবে করে নিয়ে এই যে এভাবে করে নিয়ে এই সুতোটাকে কেটে নিয়ে জাস্ট এই যে জয়েন করে দিলাম। এই যে আমার কিন্তু সুন্দর মতো কিন্তু এই যে ফ্লাওয়ারটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। প্রতিটি ফ্লাওয়ারে কিন্তু আমি এই কাজটাই করে নেব, এভাবে কিন্তু প্রতিটি স্টেজিতে এই যে ফ্লাওয়ারের অংশে কিন্তু এভাবে বিভিন্ন রঙের ফ্লাওয়ার দিয়ে সেট করব। আমার ব্যাগ কিন্তু পুরোটাই রেডি হয়ে গেছে, ফুল এই যে লক বেল্ট, এই লক বেল্ট কিন্তু আপনারা চেইন করে করে নেবেন। আর এই যে দেখেন এই পাশে আমি ডি রিংটা সেট করে নিয়েছি, এখন এই পাশে কিন্তু একই ভাবে এই যে ডি রিং সেট করে নেব। এই যে দেখেন সমান ভাবে কিন্তু করতে হবে, এই যে লাইন বরাবর আমি এখানে ডি রিংটা সেট করব, জাস্ট সুই সুতা দিয়ে সুন্দর করে ডি রিংটা সেট করব। এটা কিন্তু আপনারা নিজেদের মতো করে যেভাবে করলে ভালো হয় ওভাবেই কিন্তু জাস্ট ডি রিংটা সেট করবেন। এই ফিনিশিং এর কাজগুলা যার যার, হ্যাঁ, যে যেভাবে পারেন ফিনিশিং এর কাজটা করবেন, একটু সুন্দরভাবে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে কাজ সুন্দর হবে, দেখতে সুন্দর হবে, মজবুত হবে, টেকসই হবে। এটা এভাবে করে ভেতরে হাইড করে দিব। আমি জাস্ট শুধু আপনাদেরকে দেখালাম কিভাবে এটাকে আমি সেট করি। এখন পুরোটা কিন্তু আমি আমার মতো করে সেট করে নিব, আপনারাও কিন্তু এই টেকনিক ফলো করে কিন্তু এভাবে সেট করে নিতে পারেন। আমার কিন্তু পুরো ব্যাগের টিউটোরিয়ালটা কিন্তু অলরেডি হয়ে গেছে। দুই পাশে কিন্তু আমি এই যে ডি রিংটা কিন্তু একইভাবে কিন্তু সেট করে নিয়েছি। এখন এই যে লক বেল্টটা দেখেন কি করব, সেট করব। এই যে দুটো ওয়াল আমি রেখে দেব। এখন এইভাবে করে জাস্ট এই যে একটার সাথে একটা উপরে এই যে একটা নিচে দিয়ে এইভাবে করে কাঁথা সেলাইয়ের মতো কিন্তু বেলটা আমি এইভাবে করে এই যে বের করে নেব। এই যে আমি কিন্তু এই পাশে কিন্তু আলটাকে দুটো আলকে নিয়ে আসছি একইভাবে। এখন এই যে দেখতেই পাচ্ছেন এই পাশেও আমি সেম কাজই করব।
এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে করে এখন এই পাশটাও আমি বেল্ট গুলো নিয়ে আসবো। এভাবে করে এই পাশেও করে নিব। এই যে দুটো বেল্টই কিন্তু দুই সাইডে সেট করে নিয়েছি। এখন এই যে এই দুটো আল, এই যে ফ্লাওয়ারের ভেতর দিয়ে এই দুটো আলকে বের করে দিব। একইভাবে এই আলটাকেও আরেক সাইডে দিয়ে বের করে নিব। খুবই সহজ, এই সেটিং গুলা খুবই সহজ, ফুল সেট আপ। তারপরও আপনাদেরকে বোঝানোর জন্য দেখাই দিচ্ছি। এভাবে করে ফুলগুলোকে সুন্দর করে টাইট করে লক করে দিবেন। আমার কিন্তু পুরো ব্যাগের টিউটোরিয়ালটাই রেডি হয়ে গিয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন, এখন এই যে দুই সাইড থেকে এটাকে টান দিলেই কিন্তু এই যে সুন্দর একটি ফ্লোরাল ব্যাগ রেডি হয়ে গেছে। এই যে আমি কিন্তু একটা বেল্টও করে নিয়েছি। এই বেল্টটার টিউটোরিয়ালও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু চেক আউট করে নেবেন। এই যে এভাবে করে এই যে আমি পুরো ব্যাগটাই কিন্তু সুন্দর মতো রেডি করে নিয়েছি। পাশে থাকবেন, নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হয়ে যাব।